যে ওবায়দুল কাদের আজকে মরিছে না বাঁচে আছে, এই নিয়ে ফেসবুকে খুব ঝড় উঠতেছে। আর যাই হোক, আমরা কিন্তু রাস্তাঘাট ভালোবাসি, তোর এখন কথা ঠিক কিনা? যেটা হাসিনার ভালো বলাই লাগবে ভাইজান, বলাই লাগবে। কিন্তু হাসিনার সবচেয়ে যেটা খারাপ করছে সেটা হলো আলেম ওলামাদের সঙ্গে, ইসলামের সাথে, ইসলামী শিক্ষার সাথে গাদ্দারি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এক আল্লামা সাইদি হুজুরকে যদি হাসিনা ছাড়া দিত, বাংলার মুসলমান ওর উপর এত রাগ করতো না। কিন্তু জেলখানায় বন্দি রেখে তাকে আবার হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। এই যে ভারতের কথা মতো হাসিনা চলার কারণেই অধিকাংশ মানুষ হাসিনার এত ভালো কাজ দেখেও কিন্তু তারা তার উপর খেপে গেছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, আমি ভবিষ্যতে যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবেন তাদেরকে বলতেছি, খবরদার এ ভারতের পক্ষ অবলম্বন করেন না। কারণ বাংলার মুসলমান আর যাই হোক, ভারতের দালালি তারা পছন্দ করে। এ জোরে কর না কেন? করে। কেন করে না? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু কোনো জায়গায় ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা সে জায়গায় মন্দির বানানোর পর থেকে বাংলার মুসলমানের কলিজার মধ্যে ভারত হলো 1 নম্বর শত্রু। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। বাংলার মুসলমান নামাজ যদি নাও পড়ে, তারপরেও তারা কিন্তু মসজিদকে ভালোবাসে। বাসে না ভাইজান? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়া কোমরে চ। ওরা কিন্তু নামাজ পড়ে না। তা আমি কইলাম, কে রে ভাই নামাজ পড়িস? কয় না। তো মসজিদ? কয় মসজিদ আল্লাহর ঘর হুজুর, আমরা বিশ্বাস করি। শোনেন, মুসলমানের নামাজ না পড়লেও মসজিদকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভারত বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে আমাদের কলিজার মধ্যে একটা আগুন আছে না নাই? এই ভারতের পক্ষে যারা কথা বলবে, বাংলার মুসলমান তাদেরকে সহ্য করবে না। কথা প্রসঙ্গে কথা আসলো বললে আপনাদের বললাম একটু খেয়াল করবেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। তুমি জানো না, তুমি জানো না। কি কি ভাইজান কি না? শোনেন, আজান আজান কি জন্যে? নামাজের জন্যে, ঠিক না? আজানের উত্তর দেওয়া মানে কি? সবাইকে দেওয়া লাগবে না, এখান থেকে যে কোনো একজন উত্তর দিলেই চলবে। আর আজান দেওয়া মানে আমাদেরকে নামাজের জন্য ডাকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়বো না? এ ভাই, এখানে যত মানুষ বসে আছেন, আমরা কি এসে নামাজ পড়বো না? প্রতিদিন হয়তো যে টাইমে পড়তাম, আজকে সেখান থেকে 1 ঘন্টা 1 ঘন্টা পরে যদি পড়ি অসুবিধা হবে? কোনো সমস্যা আছে? যারা নামাজ পড়বে তারা ঈশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে পারবেন না। বিশ্বাস যদি না হয়, আপনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিন ঈশার নামাজ না পড়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন তো দেখি, কত বড় মরদ আপনি ঘুমাতে পারেন। নামাজের জন্য ঈশার নামাজ হলো সবচাইতে বড় ঘুমের ট্যাবলেট। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি দেখবেন সুন্দর মনে ঘুম পাড়বেন। নামাজ পড়বেন না, ঘুমও ধরবি না। এই জন্য আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি, আমরা কি নামাজ পড়বো না? আমাদের যে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদে আজান দিলেই আমরা ওয়াজ বন্ধ করে দেব। সমস্যা আছে? একটা সময় আছে ভাইজান। আমি যে ওয়াজটা ধরছি একটা কমপ্লিট লাগবে না? এই জন্য আপনারা আনসান করেন না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা আল্লাহর রাস্তায় বসেন, বসেন, সবাই বসেন। বসার জায়গা যতক্ষণ আছে আল্লাহর রাস্তায় একটু বসেন। সবাইকে অনুরোধ করতেছি আপনারা বসেন। আর যারা বসে আছেন, যদি কারোর সামনে ফাঁকা থাকে, ফাঁকা যদি থাকে, আল্লাহর রাস্তায় একটু জমে জমে চেপে চেপে বসেন। শীতের রাত চাপা বসলে কি সমস্যা আছে? যদি ফাঁকা যার সামনে আছে তাকে বলবো একটু জমে বসেন। আর যারা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানো করলো আবার? হঠাৎ এরকম হাত দিয়ে কি করো বাবা? কি সুন্দর মাইকের সাউন্ড! আরে পাগলা,
বগুড়া জেলার মধ্যে যত বক্তা আছে আমার চাইতে ভালো মাইক কেউ ছিল না। না সাউন্ড বাড়ায় দেওয়ার দরকার নাই তো, যেটা আছে সেটাই থাক। কি আজান তো হবেই রে পাগলা, আজান হবে না? আমি দেখছি, আমি যে সুতারপুর একটা ফ্ল্যাট আছে ওখানে যখন শুয়ে থাকি দেখি 3টার সময় আসরের আজান হয়, আবার দেখি 4:45 আসরের আজান হয়, আবার দেখি 4:15 আসরের আজান হয়। আপনি কোনটার উত্তর দিবেন? এই কতক্ষণ কোনটার উত্তর দিবেন? 3টার দিবেন? এ আলে হাদিস যারা ওরা 3টার দিবে, ধরে কোন কথা ঠিক না? আমরা কোনটার দেব? দেখ না কার আজান, আমরা উত্তর দেব এই মসজিদে যেটা হবে সেটার। আমার কথা কি বুঝতে পারছেন? শহরের মসজিদে কখন কোন জায়গাতে আজান দিবি এখন এই পর্যন্ত ওয়াজ বন্ধ করে তুই যে কটা বসে আছে উঠে চলে যাবি। প্রতিদিন যা করেন কেন আজকের দিনে একটু কথাগুলো গুরুত্ব তো শোনেন তো, কথা কি গুরুত্বপূর্ণ না? আরে নামাজ পড়া তো লাভ নাই, নামাজ ধরা লাগবে ভাইজান। সেই কথাটাই আপনাদের সামনে আসতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের উপরে যখন ওয়াজ করবো না তখন বুঝবেন আজান কি নামাজ কি বোঝা লাগবে। না বুঝে সারাদিন কেউ যদি পড়ে ওই পরীক্ষা পাস করবে? পড়িচ্ছে বোঝা না, খালি পড়ে 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 সারা রাত পড়ে, পরীক্ষা দিলে ফেল করে। তা আমাদের বর্তমানে বাংলাদেশের নামাজের অবস্থা হচ্ছে তাই, সারা জীবন নামাজ পড়বি, পরীক্ষা যে ফেল করবি। ওয়াজটা শোনেন মনোযোগ দিয়ে। যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে রাতের বেলা নিরাপদ মনে করে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই জায়গায় আসার পরে আমার বউটার প্রসব বেদনা এত বেড়ে গেছে, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি অস্থির হয়ে বাইরে ঘুরতেছি। কারণ এখনও এত বড় বিপদ আমি পড়েছি, আমার বউটার প্রসব ব্যথা আমি লাঘব করবার পারতেছি না, আমার বউটা এত কান্না করতেছে, আমি এখন কি করব ভাই? ওমর ফারুক লোকটার বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আপনার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কর না কেন? যেই লোকটা 3বার সালাম দিলে উত্তর না দেখছে, এই মিয়া আমাদের মতন এই সামসা নেতা হলো কি করতো? আর কান সারা ছড় মারতো। কিন্তু আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর বললেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন, এক দৌড়ে বাড়িতে এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। সালাম দিয়ে খেলে আব্দুল্লাহর মা বলা মাত্রই দরজা খুলে গেছে। ওমর ফারুক বললেন, কেগো বিবি, আমি মানুষের কষ্ট রাতের বেলা চোরের মতন দেখি, আর তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, কারণ কি? বউ স্বামীর কপালে চুমে দিয়ে বলতে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন সেদিন থেকে আমি রাতের বেলা ঘুম পারি না, সারা রাত এই দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। ধরে কেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, নেতা ভালো হতে গেলে তার বউ ভালো হওয়া লাগবে ভাই। আজকে আমাদের অনেক নেতা ভালো হওয়ার চাইছিল কিন্তু বইয়ের কারণে পারেনি। যেমন একটা নেতা